তো গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা উঠে এই হচ্ছে দই, তোমার কাঁঠাল, কলা এবং মুড়ি, সাথে কিন্তু তলায় চিড়ে আছে। তো এই সব দিয়ে কিন্তু একদম সকাল সকাল আমি এখন ব্রেকফাস্ট করব, ঠিক আছে। আর এটাই হচ্ছে গ্রামের ব্রেকফাস্ট, একদম সাদা মাটা ব্রেকফাস্ট, ঠিক আছে। আমি এগুলা মাখিয়ে নিই, ঠিক আছে। এই মুড়ি চিড়ে সব এগুলা মাখিয়ে নিচ্ছি এখন। দেখতে পাচ্ছি কত সুন্দর করে কিন্তু আমি মুড়ি চিড়ে সব মাখিয়ে নিচ্ছি। একদম সাদা মাটা ব্রেকফাস্ট এটা, কিন্তু পুরো গ্রামের ব্রেকফাস্ট। তখন আমি ছাদে জামা প্যান্টগুলো মেলে দেবো বন্ধুরা। দেখতে হচ্ছে আমার এখানে একটা হলুদ রঙের গেঞ্জি আছে, একটা প্যান্ট আছে, আর এই গেঞ্জিটা আমি মাঝে মাঝে এগুলো পরি। তো এইগুলো এখন আমি ছাদে মেলে দেবো, কারণ কালকে এগুলো রাতেরবেলা কেচে দিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডা ছিল রাতেরবেলা, তো সেরকম করে শুকায়নি। তা ভাবলাম সকালে যখন রোদ উঠেছে তো ছাদে উঠে এগুলো মেলেই দিই। তো চলো এগুলোকে এখন মেলে দেওয়া যাক। এখানে আর লাগানো আছে, আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে। যাই হোক, ওদিকে দিলে কিন্তু ক্যামেরার 12টা বেজে যাবে, মানে কিছু দেখতে পারবো না। তো চলো এগুলো মেলে নিই। তো এই জামা প্যান্টগুলো এখন আমি এইভাবে মেলে দিলাম, দেখতে পাচ্ছ। এইভাবে আড়ে কিন্তু লম্বা লম্বা মেলে দিলাম। আর এরপর হচ্ছে যাই নিচে, মানে এখানেও কিছু রাখা আছে জামা প্যান্ট, তবে এগুলো মা এসে মেলে দেবে। এগুলো আর আমি এখন হাত দিচ্ছি না, গেট এখন খোলা থাক। পরে হয়তো মা আসবে, মা এসে এগুলো মেলে দেবে। কাজ টাজ করছে এখন। যাই, আমি এখন নিচে যাই। মানে সেই গাছে হলুদ ফুল ফোটে, তোমাদের দেখিয়েছিলাম এর আগে একদিন। এই দেখো, দেখতে পাচ্ছ এইখানে সেই হলুদ ফুলগুলা। এই যে একটা হলুদ ফুল, দেখতে পাচ্ছি এই হলুদ ফুল। আর এই পাশে একটা ফুটেছে আজকে, এই পাশে। আর বাকিগুলো কুড়ি আছে। এই মোটামুটি 2 বা 3টে করে ফোটে। এপাশে সাদা ফুল ফুটেছে, তেলাকুচো গাছের ফুল। তো যাই হোক, এই ফুল দুটো এখন দিদাকে নিয়ে গিয়ে দেবো। দিদা গোপালের পুজো করে, জানোই তো তোমরা, এই ফুল দিয়ে। কোথায় রাখবো দিদা ফুলগুলা? এই তো তো এই হচ্ছে সাজি ফুলের। তো এই ফুলগুলো এখন তুললাম সাজিতে, রাখলাম। আর চলো আজকে ফুল আর একটা জিনিস দেখায়, একটা ভালো ফুল দেখায়। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু গোলাপি জবা ফুটেছে। এই সাদা জবা আর লাল জবার পরাগ মিলনে কিন্তু এই জবাগুলো ফোটে, মানে অসাধারণ সুন্দর লাগে এগুলো। জাস্ট দেখো, আমি কটা সাদা ফুলও তুলে দিই তাকে, যেমন হাতে দিলাম, এখানে রাখি এগুলা। তো কটা সাদা ফুলও কিন্তু তুলে দিই, এই নিচেরগুলো তুলে দিই। দিদি এখন সকালে রান্না করছে, তো একা একা সব কাজ করতে অসুবিধা হবে। দেখো কত সুন্দর সুন্দর সাদা ফুল। তো ফুলগুলো এখানে তুলে রাখা থাকলো, দেখতে পাচ্ছি এখানে রাখা থাকলো। দিদা কিন্তু নিয়ে ঠাকুর ঘরে যাবে, দিয়ে পুজো টুজো করবে। হ্যাঁ, ঘরে থেকে দেবো। হ্যাঁ, এই যে টেবিলে থেকেছি, তাই কথা এই ঠাকুর ঘরে। ঠিক আছে। তো এই দেখো, এইখানে যা বলছে এখন ঘরে থুয়ে দিতে। তো প্রতিদিনের মধ্যে এখানে রেখে দিলাম ফুল তুলে, দিয়ে দরজাটা দিয়ে এখন কি আমি আমার কাজ করি। কি ভাবছো তোমরা, দাদা কি ডেট বলতে ভুলে গেল নাকি আজকের? মোটেই না। আজকে হচ্ছে 13ই জুন 2026। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে, প্রকৃতির মাঝে সবুজ গ্রাম্য জীবনের ব্লগে। তো অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবা। দেখো কিন্তু এই সকালে ঘাসে কি সুন্দর শিশির জমেছে। এই তুমি যদি খালি পায়ে এভাবে ঘাসে হাঁটো না, এভাবে খালি পায়ে ঘাসে হাঁটো, তোমার পায়ে কিন্তু সুন্দর শিশির লাগবে, একদম কি সুন্দর জলের মতো শিশির লাগবে। এই দেখো বন্ধুরা, আমার দিদা কিন্তু তখন শাড়ি মেলছে। আরে হয়ে গেছে তোমার শাড়ি মেলা? মেঘ করছে বুঝলে দিদা, ওপরে কিন্তু মেঘ দেখছে। কোথায়?
ও থাক একটু খাক, কোথায় যাবো? তো আমাদের গেটের সামনে এখানে সানের এখানে দেখো, এখানে কিন্তু এই পাশ থেকে মাটি ধুয়ে ধুয়ে এখানে এসে জমে এই জায়গাটা কিন্তু বৃষ্টির পর এইখানটাতে, এই জায়গাটাতে খুব কাদা হয়। দেখতে পাচ্ছ এই সাইডে ড্রেন করা আছে, জল চলে যায়, কিন্তু এইখানে জল এসে না, এই পাশ থেকে জল এসে ধুয়ে কিন্তু মাটিগুলো জমে। আর দেখো বৃষ্টির কি ক্ষমতা, মানে জলের কি ক্ষমতা। এই পাশে যখন এখান দিয়ে এই দেখো জলগুলো আসে, হ্যাঁ দেখো কত সুন্দর নদীর খাতের মতো কিন্তু এখানে জায়গা করে দিচ্ছে। একদম প্রতিটি খাঁজে খাঁজে কিন্তু সেই আলাদা আলাদা আকৃতি। দেখো মনে হচ্ছে দুপাশে পাহাড় আর তার মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো মনে হচ্ছে দুপাশে পাহাড়, এপাশে বড় উঁচু পাহাড় এবং এপাশেও পাহাড়, এবং এর মাঝখান দিয়ে এভাবে নদী বয়ে গিয়েছে। তারপর ঠিক এই দেখো এই দুটোর মাঝখান দিয়ে দেখো জল বয়ে গেছে একদম, মানে জল যেখান দিয়ে যেতে পারে না সেখানে কিন্তু যাওয়ার জায়গা তৈরি করে নেয় লিটারালি। অবাক ব্যাপার একদম। বন্ধুরা এখন মোটামুটি রাত 8টা, সাড়ে 8টা 9টা বাজে। আর বলতে গেলে আজকের দিনটা পুরোপুরি একদম বোর কেটেছে, ঠিক আছে? মানে সেরকম এক্সাইটিং কিছু হয়নি, মোটামুটি ইজ এ নর্মাল ডে। তো আমি যেহেতু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ করছি, তোমাদের সঙ্গে ডেলি সব কিছু শেয়ার করছি, আমি যতটা পারছি ম্যাক্স টু ম্যাক্স, সেই জন্য কিন্তু আমি আজকের ব্লগটাকে স্কিপ করতে পারলাম না। কারণ তোমাদের আমি বলেছিলাম যে একদম সাদামাটা সাধারণ জীবনে যা যা ঘটে আমি কিন্তু সেগুলো তুলে ধরবো, কোনো রকম অতিরঞ্জন ছাড়া। মানে এডিটিং, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন, হ্যান ত্যান, ক্যামেরায় ফিল্টার না, আমার এই যে ফোনের যে নর্মাল ক্যামেরা, আমি এই দিয়েই ব্লগ করব, এবং এই দিয়ে ব্লগ করে আমি রিচ গেইন করব তোমাদের মাঝে। আমি দেখতে চাই যে আমার যে অডিয়েন্সগুলো আছে তারা কেমন আমাকে সাপোর্ট করছে, এবং একটা সাধারণ ছেলে কি সত্যি পারবে একটা সাধারণ ক্যামেরা দিয়ে, একটা সাধারণ নর্মাল ক্যামেরা দিয়ে তার জার্নি শুরু করতে, এবং সে কি সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি সেটা আমার ক্যামেরা দিয়ে দেখতে চাই, এবং তোমরা আমার সামনে লাইভ সাক্ষী থাকবে। যদি আমি জিতি তো তোমরা তার সাক্ষী পাবে, আর যদি হারিতে সেটাও দেখতে পারবে, বুঝতে পারবে যে একটা সাধারণ ছেলে কি সত্যিই পারে সাকসেসফুল হতে, না পারে না বাংলা ইউটিউব কমিউনিটিতে ব্লগে। যাই হোক, আমি কিন্তু আমার সাদামাটা জীবন তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো মনোরঞ্জন ছাড়া। আর আজকে সেরকম ইন্টারেস্টিং ঘটেনি, যা ঘটেছে তোমাদের দেখিয়েছি। বিকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিও করিনি। এখন রাতে 8টা 1:30 বাজে। যাই হোক, আমি একটু খেতে মেতে যাবো, দেখি খাওয়া দাওয়া করবো। এখন রাতে ডিনারটা সেরে ফেলি। এইখানে কিন্তু আমার খাবার রাখা আছে, দেখতে পাচ্ছ, এই পাতা চাপা দিয়ে রাখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার খাবার রাখা আছে পাতা চাপা দিয়ে। এখানে তোমার হচ্ছে আলু কলার তরকারি আছে, এবং সাথে ভাত আছে, ভিজে ভাত আছে। তো এই হচ্ছে আজকের খাবার আমার। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। খাওয়া দাওয়ার সময় আজকে আর কথা বলবো না, খাওয়া দাওয়া শেষ করে নিই, ঠিক আছে? সো গুড নাইট বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেল প্রায়, এখন মোটামুটি 10টা বেজে গেছে। আর যাই হোক, মানে দিনের শেষে কিন্তু এই যে মনে একটা সাহস পাই তোমাদের ভালোবাসার জোরে, যে না আজকের ব্লগটা যেমন হয়েছে হয়েছে, পরের ব্লগে তোমাদের ভালোবাসা কিন্তু আরও বেশি করে পাবো। তোমাদের যে ভালোবাসার সাহস, তোমরা যে কমেন্ট করো সুন্দর সুন্দর, মনটা ভরে যায় সত্যি, বুঝলে? একটা কমেন্ট যদি আসে না, মনে হয় যে আমি আজকের ব্লগটা আমার সাকসেসফুল হয়েছে। সত্যি এত সুন্দর মানে ফিলিংস, যে ইউটিউবে ভিডিও করে সেই একমাত্র বুঝতে পারে। সো যাই হোক, আজকের মতো গুড নাইট। আবার কালকে সকালে গুড মর্নিং বলে দেখা হবে। টাটা।